কল্যাণ অবসরে আমার নির্ধারিত বেতন থেকে টাকা কেটে রাখা হচ্ছে। সেই টাকা আমার কত টাকা হয়েছে, কি হয়েছে, সেই হিসাব কিন্তু আমাদের নাই। আমরা একেবারে অন্ধকার জগতে, আমি জানি না। আমার প্রায় চাকরি 10 বছর, আমি জানি না আমার অবসর কল্যাণে কত টাকা হয়েছে। বাট চাকরি শেষে যখন আমি পেতে যাব, সেই পাওয়ার জন্য আমাকে ওই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, ব্যান ব্রিজে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। আমার কথা হলো, আমার টাকা থেকে টাকা কেটে রেখেছেন, সেইটা দিতে যে আপনাদের এত কেন গড়িমসি? কেন আমার টাকার জন্য আমাকে বারবার ওইখানে ঘুরতে হবে? আমার টাকা আমাকে দেওয়ার মধ্যে আমাদের একটা কথা ছিল, তবু আমাদেরকে 6 মাসের মধ্যে দেন, কিন্তু না, বছরের পর বছর এখনো প্রায় 1 লাখের উপরে শিক্ষকের ফাইল পেন্ডিং আছে ব্যান পেয়েছে, যেখান থেকে তার টাকা দিতে পারতেছে না। অথচ আমাদের এই শিক্ষক যখন অবসরে যায়, 60 বছর পার হয়ে যায়, তার শারীরিক অক্ষমতা হয়, শারীরিক ক্ষমতা কমে যায়। ঢাকার বাইরে থেকে অসংখ্য শিক্ষক ঢাকায় এসে দাঁড়ে দাঁড়িয়ে এখানে ঘুরতেছে, খায়ে না খায়ে তার নিজের টাকা ওঠানোর জন্য। একদম যদি আপনাদের বাস্তব চিত্র আমি এখন এই মুহূর্তে দেখাই, দেখেন আমার এখানে একটু আগে বক্তব্য দিল আমার মহসিন স্যার, আমার শাহ আলম স্যার আছে, আমার বাসিদ আলী স্যার আছে, যাদের কথা বলতে যে আমার চোখে পানি না এসে পারে না, কারণ এদের যে অসহায় জীবন আমি দেখতে পাচ্ছি, এদের উৎসাহ উদ্দীপনা, এরা অনেক আমাদের আইডল শিক্ষক, তাদের উদ্দীপনায় আমি শিক্ষকতা পেশায় আসছি। এখন এদের জীবন যখন আমি দেখতেছি যে এদের ফ্যামিলির এক একজনের, আমার এই স্যারের ওয়াইফ এত অসুস্থ, তার 15 থেকে 20,000 টাকার ওষুধ লাগে মাসে, সেই স্যার এত অসহায় ফিল করতেছে। যখন আমাকে ফোনটা দিয়ে শুধু জয় না বলে, আমি বিশ্বাস করেন কোনো উত্তর দিতে পারি না। আমি কি বলবো স্যারকে? এই টাকা আমরা উঠানোর জন্য আমার টাকা আমার জমা রাখলেন মাস শেষে কেটে কেটে, আমি আমার বর্তমানকে ড্যাঙ্গায় আমি ভবিষ্যতে চিন্তা করে একটু টাকা জমায় রাখলাম, সেই টাকা উঠাইতে এসে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমি টাকা পাচ্ছি না। আমার এই আম্মা অসুস্থ, আমার সেই আম্মা কিভাবে অসুস্থ কি বলবো, আমার বাসিদ আলী স্যার এত শারীরিকভাবে অসুস্থ, ডাক্তার দেখাতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না। অসংখ্য শিক্ষক, আমি কয়টা উদাহরণ দিব, অসংখ্য শিক্ষক সেই টাকা উঠাইতে না পেরে বিনা চিকিৎসায়, বিনা অভাবে, সেই অভাবের তাড়নায় তারা মরে যাচ্ছে, চিকিৎসার অভাবে তারা মরে যাচ্ছে। এটা কি একটা শিক্ষকের জীবন? এটা কিন্তু শিক্ষকের জীবন না। আমরা তো এই জেনারেশনে, আমরা শিক্ষকরাই আসছি, ভবিষ্যৎ জেনারেশন, আমার ছেলে বা আমার স্টুডেন্টরা, কাউকে জিজ্ঞেস করলে কেউ শিক্ষকতা পেশায় আসবে না। সুতরাং শিক্ষকতা যদি পেশা ডুবে যায়, তাহলে দেশ কোথায় যাবে? জাতির সমাজ কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? সেই অবস্থা কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের উপশিক্ষামন্ত্রী, প্রত্যেকে প্রায় শিক্ষক বান্ধব, এখন যারা আমাদের ক্ষমতায় আছেন শিক্ষক বান্ধব। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ শিক্ষকদের এই দুঃখ দুর্দশাগুলো আপনারা বুঝুন, তাদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দেন, তাদের টাকা তাদেরকে দিবেন। তাই সেই টাকার কেন এতদিন পর্যন্ত কেন আমাকে ঘুরতে হবে? আশা করি আমরা সেই জায়গা থেকে চলে আসব। বর্তমান জেনারেশন যারা আছে, তারা যেন শিক্ষকতা পেশায় আগ্রহ হয়, তারা যেন আসতে পারে, সেই আশা আমরা করছি। এবং আমাদের এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা অবিলম্বে দিয়ে তাদেরকে একটু ভালো সুস্থ রাখার জন্য অনুরোধ করছি।